আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হলো সাধারণ ছুটি, 3 দিনের শোক চলতেছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। আজকে তার জোহরের পরে কবর দেওয়া হবে। তবে একটা জিনিস বলতেছিলাম আমি, যে দেখেন, যে নেতৃত্ব বাংলাদেশে শেখ হাসিনাও ছিল, এখন খালেদা জিয়াও বা চলে গেল, আল্লাহ তাকে নিয়ে গেল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এই দোয়া করি ইনশাল্লাহ। তবে দেখেন, আজকে দেখেন খালেদা জিয়ার জানাজাতে কত মানুষ বা তার জন্য কত দোয়া করতেছে। বেশ কিছুদিন সে অসুস্থতায় ছিলেন। আর দেখেন এইদিকে পলাতক যে শেখ হাসিনা, আমার মনে হয় সে যদি এখন মৃত্যুবরণ করে, সে তো বাংলাদেশেও আসতে পারবে না। নিজের মাতৃভূমি, নিজের দেশ ত্যাগ করে কেউ কি এভাবে নিজের জীবন, শুধু জীবনের মায়া করে দেশ থেকে পালাতে পারে? ওই যদি দেশে থাকতো, যদি পদত্যাগও করতো, আমার মনে হয় না যে তার ফাঁসি হতে পারতো, তার জেল হতো বা যাবজ্জীবন জেল হতো। যদি দেশে থাকতো, তাহলে সে যদি দেশে মৃত্যুবরণ করতো, না হলেও দেশের মানুষ তাকে এতটুকু দোয়া করত। আজকে দেখেন, সে আমাদের এই দেশটা কার কাছে রেখে সে যে নিজের জীবনের জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশ থেকে পালিয়ে গেল, এটা কি ঠিক হলো? আর গেল গেল দেখেন কত স্বর্ণ অলংকার, কত কিছু ব্যাংকে লকারে, এই যেগুলো যে ছুঁয়ে গেল, কিছুই নিতে পারলো না। এই তো জীবন। আমরা এ থেকে শিখতে পারি যে আমাদের পৃথিবীতে যত কিছুই থাক না কেন, দেখেন, এক দেশ থেকে আরেক দেশে গেলেও খালি হাতে যেতে হয়। শুধু অর্থটা, টাকা ট্রানজাকশনটা যে করতে হয়, মানে টাকা আদান প্রদানটা যে করা যায়, শুধু জীবনের ক্ষেত্রে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর বেগম খালেদা জিয়ার, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আমরা সবাই দোয়া করবো ইনশাল্লাহ। দল মত এগুলো বড় বিষয় না, তবে বিষয় হচ্ছে যে মানুষের চরিত্র আখলাক ভালো, তাকে আমরা সবাই যেন ভালোই বলি।